ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রেক্ষিতে নতুন এক গোপন চুক্তির খবর উঠে এসেছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক C4ADS এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়া ইরানের কাছ থেকে শাহেদ 136 নামক আত্মঘাতী ড্রোন কিনতে 1.8 টন স্বর্ণ বিনিময় করেছে, যার আনুমানিক বাজার মূল্য $104 মিলিয়ন। এই লেনদেনটি 2023 সালের মার্চ মাসে সম্পন্ন হয়, যেখানে প্রতি গ্রাম স্বর্ণের দাম $58.32 হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এরপর কয়েক সপ্তাহ পরে আরও 2 টনেরও বেশি স্বর্ণ পাঠানোর জন্য একটি অতিরিক্ত চুক্তি করা হয়। তবে সেই স্বর্ণ আদান প্রদান হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গবেষকরা মনে করছেন, মার্কিন ডলার এড়িয়ে স্বর্ণ লেনদেনের মাধ্যমে রাশিয়া ইরানের উপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এবং রাশিয়ার মধ্যে এই ড্রোন সহযোগিতা কেবল সামরিক সুবিধা অর্জনে সীমাবদ্ধ নয়, বরং এটি কূটনৈতিক সম্পর্কেও গভীর প্রভাব ফেলেছে। শাহেদ 136 ড্রোন নির্মাণে জড়িত ইরানের প্রতিষ্ঠান সাহারা থান্ডার 2022 সাল থেকে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর জন্য ড্রোন সরবরাহ করছে। এই সহযোগিতায় রাশিয়ার আলাবুগা জেএসসি নামক প্রতিষ্ঠানও জড়িত, যার ফলস্বরূপ প্রথম ইরান থেকে ড্রোন আমদানি করা হলেও পরে রাশিয়া নিজের দেশেই গ্রান্ড 2 নামের ড্রোন তৈরি করতে সমর্থ হয়েছে। এর ফলে রাশিয়া বিদেশি আমদানির উপর নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি করে নিজেদের সামরিক ক্ষমতা আরও সুদৃঢ় করেছে। সংযুক্ত আরব আমিরাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত এই লেনদেনের পেছনে আরও এক কারণ রয়েছে। আমিরাত বিদেশি মালিকানা করমুক্ত সুবিধা, মুনাফা ফেরতের স্বাধীনতা ও শেয়ার হোল্ডারদের দায়সীমা নির্ধারণের মতো নীতিমালা মঞ্জুর করে নিষিদ্ধ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চালানোর পরিবেশ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে 2024 সালের এপ্রিলে সাহারা থান্ডারকে নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও এ ধরনের নিষেধাজ্ঞার বাস্তবে কোনো কার্যকর প্রভাব পড়েনি বলে C4ADC এর দাবি করে, বরং এর ফলে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে। পশ্চিমা পর্যবেক্ষকদের মতে, ইউক্রেনে ড্রোন হামলার পরিমাণ বেড়ে যাওয়ায় রাশিয়ার স্বল্প ব্যয়ে উৎপাদিত ড্রোনগুলোর ভূমিকা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 2025 সালে কিয়েভে প্রতিদিন গড়ে 100টিরও বেশি ড্রোন হামলা চালানো হচ্ছে এবং একদিনে সর্বোচ্চ 350টি ড্রোন হামলা রেকর্ড করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছেন, বলেন, রাশিয়া প্রতিদিন 300টিরও বেশি ড্রোন উৎপাদনে সক্ষম, অথচ ইউক্রেন প্রতিদিন সর্বোচ্চ 100টি ড্রোন তৈরি করতে পারে। শাহেদ 136 ড্রোন, যা কামিকাজে বা মপেড ড্রোন নামেও পরিচিত, যা একটি কম খরচে নিম্ন প্রযুক্তির ড্রোন। এগুলো স্বল্প খরচে ব্যাপক ক্ষতি সাধনে সক্ষম এবং একসাথে দলবদ্ধ আক্রমণের জন্য আদর্শ। প্রতিটি ড্রোন ধ্বংস করতে পশ্চিমা দেশগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যয় করতে হচ্ছে, যেখানে শাহেদের দাম মাত্র $20 থেকে $50,000 মধ্যে।